হয়ে গেল মেট্রো। মেট্রো হাওড়া থেকে শিয়ালদা, গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো। শুনলে কিন্তু অবাক লাগে। হ্যাঁ বন্ধুরা, মেট্রোয় বসে কিভাবে বুঝবেন বলুন তো আপনি গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন? চলুন আজকে জানিয়ে দেবো যে কিভাবে আপনি বুঝতে পারবেন। দীর্ঘ কয়েক বছর ধরে এইসব প্রশ্ন নিয়ে অপেক্ষা করছিল বাঙালি। গঙ্গার নিচ থেকে মেট্রো কবে চলবে সেই নিয়ে বাড়ছিল কৌতূহল। অবশেষে শেষ হয়ে গেল সেই দিন। বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচ থেকে মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার নিচ দিয়ে মেট্রো গেলে অনুভূতি কেমন হবে বলুন তো? কতক্ষণই বা সময় লাগবে? সব কিছু জানাবো আজকের এই ভিডিও। দেখছেন বিএস নিউজ, সবাই জেনে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, তার মধ্যে রয়েছে 520 মিটার দীর্ঘ গঙ্গা। সময় লাগবে মাত্র 46 সেকেন্ড। অদ্ভুত না? মেট্রো চালক বলেন এটা তো বিশাল বড় প্রাপ্তি। যখন গঙ্গার তলা দিয়ে মেট্রো যায় তখন সেই অনুভূতি দেওয়ার জন্য মাছের ছবি দেওয়া রয়েছে। নীল আলো জ্বলছে, অর্থাৎ আপনার মেট্রো যেই মুহূর্তে গঙ্গার বক্ষে প্রবেশ করবে সেটি বোঝানোর জন্য নীল আলোর ব্যবস্থা করা হয়েছে। তখনই বুঝতে পারবেন আপনি গঙ্গার নিচে রয়েছেন। এবার জানাবো হাওড়া স্টেশন থেকে মেট্রোতে উঠলে কোথায় কিভাবে আপনি যাবেন। কেউ এসপ্ল্যানেড থেকে যদি হাওড়া ময়দান যেতে চান তাহলে মাঝে স্টপেজ পড়বে হাওড়া মেট্রো, তারপর হাওড়া ময়দান। আবার হাওড়া ময়দান থেকে যদি মেট্রো ধরেন তাহলে সরাসরি চলে আসবেন এসপ্ল্যানেড। পরবর্তীকালে যাত্রাপথ যদি হয়ে থাকে দক্ষিণেশ্বর কিংবা শহীদ ক্ষুদিরাম, তাহলে আপনাকে মেট্রো বদল করতে হবে শুধুই। আর জানেন কি, গোটা বিষয়টি হয়ে যাবে একবার টিকিট কাটলেই। হ্যাঁ বন্ধুরা, একবার টিকিট কাটলে আপনি এই সকল জায়গা ঘুরতে পারবেন। তো আপনাকে ঠিক করতে হবে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, তারপর সেই মেট্রো স্টেশনে একবার টিকিট কাটুন আর পৌঁছে যান নিজের গন্তব্যে। মেট্রো সিপি আরও বলেন হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলে কলকাতা শহরের যে কোনো জায়গায় আপনি পৌঁছে যাবেন। শুধু ট্রেন পরিবর্তন করতে হচ্ছে, নতুন করে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না। এই পরিষেবা খুব শীঘ্রই মিলবে। দেখছেন বিএস নিউজ।